বসন্তের বিদায় আর চৈত্রের কাঠফাটা রোদ পেরিয়ে প্রকৃতিতে এখন গ্রীষ্মের রাজত্ব। মৌসুমের প্রথম বৃষ্টি যেন তপ্ত ধরণীকে দিয়েছে প্রশান্তির পরশ, সজীব করে তুলেছে রুক্ষ প্রকৃতিকে। প্রকৃতির নবজাগরণে ভিন্ন মাত্রা যোগ করেছে গ্রীষ্মের ফোটা ফুল, আর তাদের মধ্যে অন্যতম আকর্ষণ হলো জারুল। হয়তো এমনটা আমাদের ভাবনার বাইরে ছিল। পিচ ঢালা প্রাণহীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুকেও এমন নৈসর্গিক সৌন্দর্যের দেখা মিলতে পারে। পিচের কালো বুকে সবুজের সমারোহ আর জারুলের বেগুনি আভা তপ্ত দুপুরের সড়কে বুলিয়ে দিচ্ছে ভালোবাসার পরশ। যানবাহনের দ্রুত ছুটে চলার পথে বাতাসের দোলায় এই ফুলেরা মন ভরিয়ে দিচ্ছে চালক, যাত্রী ও পথচারীদের। এগুলো দেখে বিকালবেলা সব মানুষজন আসে, এখানে বসে একটু হাওয়া বাতাস খায়। আমাদেরকে দেখতে খুব ভালো লাগে গাছগুলা। বিভিন্ন পরিবহনের যাত্রী থেকে শুরু করে পথচারীদেরও জারুলের সৌন্দর্য উপভোগ করতে আচমকা থমকে দাঁড়াতে দেখা যায়। শত ব্যস্ততার মাঝেও জারুল ফুলের সাথে ফ্রেমবন্দি কিংবা খানিক সময় কাটিয়ে নিচ্ছেন অনেকেই। খুব আনন্দ লাগে যে একটা বিশ্ব রোডে একটা ফুল গাছ খুব সুন্দর লাগে দেখতে, ওটা আনন্দ লাগে। অনেক মানুষ বিভিন্ন জায়গায় আয়ে মোটরসাইকেল নিয়ে আয়ে সেলফি তোলে। এটা হাই রোড, তো ঢাকা চট্টগ্রাম হাই রোড পাশে যে আয়েতে সেলফি তুলে আবার কেউ ভাঙ্গে লইয়া যায়, ফলাবেনে সকাল জন্য লইয়া যায়। সবচেয়ে বড় কথা হলো গ্রীষ্মকাল আসলে, এরকম বসন্তকাল আসলে চতুর্দিকে ফুলের সুবাস আমাদের মাঝে জড়িয়ে যায়। এটাই সবচেয়ে আমাদের কাছে বেশি একটা ভালো লাগে। শীতকালে পাতা ঝরিয়ে বসন্তের নতুন পাতায় সেজে ওঠে এই বৃক্ষ, আর গ্রীষ্মে উপহার দেয় দৃষ্টিনন্দন বেগুনি ফুল, যা দূর থেকেও নজর কাড়ে। প্রায় 20 মিটার উচ্চতার এই গাছে রয়েছে ভেষজ গুণও। এত গুণ থাকা সত্ত্বেও জারুল রোপণে মানুষের আগ্রহ কম, এমনকি প্রাকৃতিকভাবে জন্মালেও অনেক সময় এটি কেটে ফেলা হয়। একসময় এই জারুল গাছ গ্রামের প্রত্যেকটা রাস্তায় ছিল, বাড়িতে ছিল। হ্যাঁ, এই চমৎকার ফুল ফুটতো, এখন খুব একটা চোখে পড়ে না। তো লাল সবুজ উন্নয়ন সংঘ একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সেই সংগঠন থেকে প্রতি বছরই এই জারুল গাছের চারা রোপণ করা হয়। এই বছরও আমরা 500 জারুল গাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি, যেগুলো স্কুল আঙিনা বা কলেজ, মসজিদ এগুলোর পাশেই রোপণ করা হবে এই জারুল গাছগুলো। জারুলকে বলা হয় বাংলার চেরি। বনজ জারুল বৃক্ষে ফোটা বেগুনি রঙের থোকা থোকা ফুল যেন মিতালি করছে আকাশের সাথে। মায়াবী জারুল গ্রীষ্মের তপ্ত দুপুরেও ছড়িয়ে দেয় স্নিগ্ধতার আবেশ। প্রকৃতি যেন তার আপন মহিমায় সেজে ওঠে এই ফুলের স্পর্শে। সৌন্দর্যের পাশাপাশি এটি আমাদের দৈনন্দিন জীবনে আসবাবপত্র ব্যবহারেও কাজে লাগে। তারপরে এর ভেষজ গুণও রয়েছে। ভেষজ গুণের মধ্যে যেমন এর ছাল, বীজ, পাতা অনিদ্রায় ব্যবহার হয়, জ্বর কাশি হলে ব্যবহার হয়, অজীর্ণতায় ব্যবহার হয়। তারপরে এর শেকড় সেদ্ধ পানি কাশি হলে খাওয়ানো হয়। বাতের ব্যথায় এর পাতা বেটে প্রলেপ দেওয়া হয়। বেগুনি সৌন্দর্যের এই বৃক্ষকে কোনোভাবেই কোনো মানুষই তার নান্দনিকতাকে উপেক্ষা করতে পারবে না। সড়কের পাশে হোক, ব্যক্তিগত বাগানে হোক, মানে ফরেস্টেশন কিংবা ডোমেস্টিকেশন, সর্বক্ষেত্রেই জারুলের অবাধ ব্যবহার হওয়া উচিত। এ যেন এক অবহেলিত সৌন্দর্য, অথচ এর জারুল ফুলই পারে কংক্রিটের শহরে ব্যস্ত মহাসড়কে এক চিলতে স্নিগ্ধতা আর প্রাণের পরশ বুলিয়ে দিতে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।